ফ্রাই প্যানের মধ্যে অল্প করে চিকেনের টুকরো আর তার সঙ্গে একটা কাঁচা ডিম দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা বানাতে পারো। একঘেয়ে রুটি পরোটার সাথে তরকারি না বানিয়ে আজকের রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দাও। বানাতে কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো আজকের রেসিপিটা শুরু করার জন্য এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছিলাম। তোমরা চাইলে উইথ বোন চিকেন দিয়ে করতে পারো। তো 500 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেশনের জন্য কিছু উপকরণ অ্যাড করতে হবে, যার মধ্যে প্রথমে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 2 চা চামচ নুন দিয়েছিলাম। নুনের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম, এতে করে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে। তারপরে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 2 টেবিল চামচ দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্ট। আমি এখানে 10 থেকে 12 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে রেখেছিলাম, তার থেকে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম। তারপরে দিচ্ছি স্বাদ মতন বা সামান্য চিনি। তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো, তবে আমি এখানে টেস্টের ব্যালেন্সের জন্য স্বাদ মতন চিনিটাকে দিয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি 2টো ডিম, তবে একটা আমি কুসুম ছাড়া দিয়েছিলাম আর একটা কুসুম সমেত দিয়েছিলাম। তারপরে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সোয়া সস, 1 চা চামচ গ্রিন চিলি সস আর দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। তোমরা চাইলে ভিনিগারের পরিবর্তে অল্প পাতিলেবুর রস ব্যবহার করতে পারো। তারপরে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো একটা সুন্দর ফ্লেভারের জন্য। আর সব শেষে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আমি এখানে কোটিংটা সুন্দর করার জন্য ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে করছি। তোমরা চাইলে পুরো রেসিপিটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। 2 টেবিল চামচ করে ময়দা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে এবার সমস্ত কিছু চিকেনটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা, আজকের ভিডিও তোমরা দেখতে দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। খুব ভালো করে চিকেনটাকে মেখে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রাখছি প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য। এতে করে কিন্তু চিকেনটা অনেকটা সফট হয়ে যাবে, নুনটাও কিন্তু পারফেক্টভাবে ঢুকে যাবে। এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু সবজি কেটে নিয়েছিলাম, যার মধ্যে রয়েছে একটা বাটিতে কুচানো রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর রয়েছে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো। তোমরা চাইলে এখানে রেড বেল পেপার অথবা ইয়েলো বেল পেপার ব্যবহার করতে পারবে। তো আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এরকম কিউব করে কেটে নিয়েছিলাম। 2 ঘন্টা পরে চিকেনগুলো ফ্রাই করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদা তেল। তেলের পরিমাণটা প্রথমে একটু বেশি করে দিতে হবে, তা না হলে কিন্তু চিকেনগুলো ভাজতে অসুবিধা হবে। তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম। তারপরে একে একে চিকেনের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে একেবারে কিন্তু বেশি পরিমাণে চিকেনগুলো ভাজবে না, তা না হলে কিন্তু ভাজতে অসুবিধা হবে আর চিকেনগুলো পারফেক্ট সেদ্ধ হবে না। অল্প অল্প করে বেশ কয়েকটা ব্যাচে চিকেনগুলোকে ভাজতে হবে। তো আমি এখানে প্রথমে একটা ব্যাচে বেশ কয়েকটা চিকেন দিয়ে নিয়েছিলাম। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েই উল্টে পাল্টে চিকেনগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে চিকেনগুলো ভাজবে, তা না হলে কিন্তু চিকেনগুলো ভেতর থেকে সেদ্ধ হবে না। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর দেখো চিকেনের কালারটা কিন্তু বেশ সুন্দরভাবে চলে এসেছে। এবার আমরা চিকেন পকোড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর বাকি সমস্ত চিকেনগুলো একই রকম করে ভেজে নিতে হবে। সমস্ত চিকেন পকোড়াগুলো একই রকম করে ভেজে নেওয়ার পর এবার তেলটাকে একটু কমিয়ে নিয়েছিলাম, কারণ এতটা পরিমাণে তেল কিন্তু লাগবে না। কিছুটা পরিমাণে তেল কড়াইতে রেখে তারপরে দিচ্ছি ওই আদা রসুন কুচানো কাঁচা লঙ্কাটা। তারপরে তেলের সঙ্গে একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এবার দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে হাই ফ্লেমে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুরোপুরি নরম না হয়ে যায়। 1 মিনিট হাই ফ্লেমে খুব ভালো মতো নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে একে একে সসগুলো অ্যাড করব, যার মধ্যে দেব 1 চা চামচ ডার্ক সোয়া সস, 1 চা চামচ গ্রিন চিলি সস আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আর তারপরে একটা সুন্দর কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি মির্চ আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যেহেতু সসের মধ্যে নুনটা থাকে তার জন্য কিন্তু নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আর সামান্য পরিমাণে জলটাকে দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু 1 মিনিট খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম।
আর পেঁয়াজ ক্যাপসিকামটাও কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ওই আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে অ্যাড করতে হবে। সম্পূর্ণ ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে খুব ভালো মতন সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রেখেছিলাম। তারপরে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম আর দেবো সামান্য পরিমাণে জল আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে মিশ্রণটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু গ্রেভির টেক্সচারটা অনেকটা থিকনেস হবে, খেতেও কিন্তু ভালো হবে। তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবে। কর্নফ্লাওয়ার গোলা জলটা এর মধ্যে দিয়ে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে গ্রেভির জন্য আরও কিছুটা পরিমাণে জল দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু জলটাকে দিতেও পারো অথবা নাও দিতে পারো। তোমরা এখানে গ্রেভির পরিমাণ মতন জলের পরিমাণটা ব্যবহার করতে পারো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে লোতে করে দেবো। তারপর এটাকে ফুটিয়ে নিতে হবে প্রায় 5 থেকে 10 মিনিট সময় নিয়ে। প্রায় 10 মিনিট পরে দেখতেই পাচ্ছ চিলি চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটাও কিন্তু একদম প্রপারভাবে রেডি হয়ে গেছে, খুব একটা বেশি কিন্তু শুকনো হয়নি, আবার একেবারে পাতলাও হয়নি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে ভীষণই সহজ, ভীষণই সুস্বাদু চিলি চিকেনের রেসিপিটা। রাতের ডিনারে একঘেয়ে তরকারি না বানিয়ে আজকের রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবচেয়ে সহজে আজকের রেসিপি বাড়িতে বানিয়ে নাও, সকলে কিন্তু খেয়ে ভীষণই প্রশংসা করবে, এতটাই কিন্তু টেস্টি হয়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।